السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. পিছনের ফোনটা বন্ধ করো। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مسلما متعمدا فابتلاه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد لهم عذابا عظيما. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত মুসলিমরা, আমি কিন্তু মহানা তার ব্যাপারে জিজ্ঞাসা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে জিজ্ঞাসা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমরা, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে ইসলামে যে জিহাদ রয়েছে, এই জিহাদের হাকিকত কি, জিহাদ কেন খরচ করা হয়েছে, গুরুত্বের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ তার ধারাবাহিকতায় সন্ত্রাস দমন ইসলামের ভূমিকা এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে মুসলমানদের জড়িত হওয়ার বিষয়ে কোরআন হাদিসের একটি বর্ণনা রয়েছে, যে নির্দেশনা রয়েছে, সেই সম্পর্কে আমরা আশা করি। আমরা যদি বর্তমান পৃথিবীর দিকে দেখি, নজর দিই, বিগত প্রায় 20 বছর বা 30 বছর যাবৎ পৃথিবীতে একটা নেগেটিভ দাও বানানো হয়েছে, একটা মানুষকে একটা বিষয় বোঝানো হয়েছে যে ইসলাম বা মুসলমান মানেই হচ্ছে সন্ত্রাসী, মুসলমান মানেই কি সন্ত্রাসী। পশ্চিমা বিশ্বে আপনি যদি দেখেন, তাদের কাছে একজন মুসলিম এর অর্থই হচ্ছে সে একজন সন্ত্রাসী। মুসলমান একটা আতঙ্কের মতো একটা বিষয়। কোথাও কোনো মুসলমান আছে মানে ওটা আতঙ্কের বিষয়। কিছুদিন আগে একটা ঘটনা, একজন মুসলমান তার মোবাইলে রিংটোন সেট করছিল, হচ্ছে রিংটোন সরি, তার মোবাইলে অ্যালার্ম সেট করা যে নামাজের ওয়াক্ত হলে কি দিবে, আজান কি দেয়, আছে না কিছু মোবাইলে বিভিন্ন সফটওয়্যার আছে, নামাজের ওয়াক্ত হলে আজান। তো ওনার মোবাইলে সফটওয়্যার ছিল, তো নামাজের সময় হওয়ার পরে মোবাইল আজান দেওয়া চলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন না, অল্প কয়েকদিন আগে ঘটনা। এই আল্লাহু আকবার শব্দ শুনে ওই বিমানে যত যাত্রী ছিল, তারা সবাই আতঙ্কিত হয়ে গেছে। এতটাই আতঙ্কিত হয়েছে যে ওই বিমানটাকে পরবর্তীতে আবার পুনরায় করা হয়েছে, এয়ারপোর্টে নামা ওই ব্যক্তিকে, ওই মুসলমান ব্যক্তিকে একটা বিমান থেকে বের করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তাহলে দেখেন, এই যে শুধু আল্লাহু আকবার শব্দের সঙ্গে মানুষ যাতে আতঙ্কিত হয়ে গেছে, এটা একদিনে হয়নি, এটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। মুসলমান শুনলেই মানুষ সন্ত্রাসী মনে করে। পৃথিবীর মধ্যে এই ন্যারেটিভ দরকার হচ্ছে, এটা করছে হচ্ছে পশ্চিমা।
খ্রিস্টান, কারা করছে? খ্রিস্টান। এর পাশাপাশি আমরা যদি বর্তমান সময়েও যদি আমরা আমাদের দেশের পরিস্থিতি, আমাদের সমাজের দিকে যদি দেখি, আমরা মনে করি যে নামাজ না পড়া এটা মনে হয় গুনাহের কাজ, রোজা না রাখা এটা এটা গুনাহের কাজ। কিন্তু আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া এটাকে গুনাহের কাজ, এই বিষয়টা আমরা মনে করি না। আমরা মনে করি এটা মনে হয় কোনো গুনাহের মধ্যে মনে হয় পড়ে না। অথচ এটা একটা সম্পত্তি কর্মকাণ্ড। একজন মুসলমানের হক নষ্ট করা, প্রতিবেশীর হক নষ্ট করা, জমি দখল করা, প্রভাব খাটিয়ে সম্পদ দখল করা, হত্যা করা। বিগত 2 মাসে বা 3 মাসে সারা দেশে প্রায় 180টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 180টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ড মানে একজন মানুষ আরেক মানুষকে হত্যা করে দিচ্ছে। তাহলে দেখেন আমাদের দেশেই যদি আমরা দেখি যে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় কি হচ্ছে, এই হত্যাকাণ্ড হচ্ছে। মানে কেউ কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতেছে। এইগুলোতে গুনাহের কাজ। ইসলামে যে এই কাজগুলো নিষেধ করা হয়েছে এই সম্পর্কে আমরা জানি না। আমাদের এই সম্পর্কে মনে হয় যে নামাজ পড়লাম না এটা মনে হয় গুনাহ হচ্ছে, কিন্তু আরেকজনকে যে কষ্ট দিচ্ছে এটা যে গুনাহ হচ্ছে সেই বিষয়টা আমাদের বোধগম্য হয় না। আমাদের অন্তরে এই গুনাহের যে স্বাভাবিক যে আসে, যে অনুতপ্তটা আসে সেটা জাগ্রত হয়। অথচ ইসলামের সমস্ত নিষেধ করা হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে। একজন মানুষ সে কিভাবে চলবে, তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তার ওই খারাপ আচরণের বিপরীতে সে কি আচরণ করবে, হ্যাঁ, সে সমস্ত বিষয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তো এই সন্ত্রাসবাদ এটা ইসলামের সাথে কতটুকু সম্পৃক্ত? যেমন আমরা বেশি বেশি দেখি, আমরা মুসলিম শব্দ শুনলেই মনে করে কিন্তু আসলে কি মুসলমানের সন্ত্রাস কিনা, আসলে কি মুসলমানের সন্ত্রাস কিনা সেটা বাস্তবে দেখার চেষ্টা করি। তোমার প্রথমে আসে সন্ত্রাস, এটা আসলে কি বুঝি? সন্ত্রাস শব্দ কিন্তু ত্রাস থেকে এসেছে। ত্রাস আমি ভয় ভীতি সৃষ্টি করে, ভয় ভীতি সৃষ্টি করে। একজন ব্যক্তিকে দেখে যদি কেউ ভয় পায় তাহলে তার জন্য ওই ব্যক্তিটি সন্ত্রাসী, এই ব্যক্তিটি সন্ত্রাসী। সেই হিসেবে চোরের জন্য পুলিশ হচ্ছে কি সন্ত্রাসী। কারণ চোর সব কারে দেখে ভয় পায়, পুলিশের দিকে ভয় পায়, এবং চোরের জন্য পুলিশ হচ্ছে সন্ত্রাসী। একজন সাধারণ মানুষের জন্য ডাকাত হচ্ছে সন্ত্রাসী, সাধারণ মানুষের জন্য ছিনতাইকারী সে হচ্ছে সন্ত্রাসী। তেমনিভাবে যারা অন্যায় অবিচার করে, জুলুম করে, হ্যাঁ, ক্ষমতার প্রভাব খাটিয়ে জুলুম অত্যাচার করে, তারাও কি সন্ত্রাসী। আমাদের দেশের একটা কালচার হচ্ছে যে রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, ওই দলীয় ব্যক্তিরা তারা কি হয়ে যায়, হ্যাঁ, তারা জালেম হয়ে যায়। আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়ে যায়, জালেমের উপর। আবার যখন বিপরীত আরেকটা দল ক্ষমতায় আসে তখন তারা জালেম হয়, তারা তাদেরকে মাধ্যম বানায়, আবার মাধ্যম আবার কি হয়, জালেম হয়। মানে প্রত্যেকে এই সুযোগের অভাবে কি থাকে, মাধ্যম যখনই সুযোগ পায় তখনই আবার সে কি হয়ে যায়, জালেম হয়ে যায়, সন্ত্রাসী হয়ে। তো সন্ত্রাস তবে বিজ্ঞান দেয় ত্রাস সৃষ্টি করা, ভয়ভীতি সৃষ্টি করা, এই ঠিকই সন্ত্রাস। মুসলমানদেরকে পশ্চিমা বিশ্বে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল মুসলমানদেরকে দেখলেই মানুষকে ভয় লাগে। অবশ্যই এটা একটা ভুল মেরে, হ্যাঁ, ভুলভাবে বিকশিত করা হয়েছে। অথচ ইসলাম হচ্ছে সবচেয়ে মানবিক ধর্ম। ইসলাম কি সবচেয়ে মানবিক ধর্ম। আল্লাহ তাআলা পবিত্র কালামে কথা উচ্চারণ করেছেন, মান قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আল্লাহ তাআলা বলেছেন, মান قتل نفسا بغير نفس أو فساد في الأرض, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ও ফাসাদুন ফিল আরদি, অথবা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অথবা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কাউকে হত্যা করে, তাহলে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন সকল মানব জাতিকে সে হত্যা করে। তাহলে একজন মানুষকে হত্যা করলে, এখানে কিন্তু কথা বলে নেই যে কোনো মুসলমানকে হত্যা করে, এ কথা বলছে কারণ কথা নাসরুন বিবাহী নাসরিন, নাসরিন শব্দের উল্লেখ করছে। নাসরিন দ্বারা সকল মানুষকে বুঝেছে, অর্থাৎ অন্যায়ভাবে যে কাউকেই হত্যা করুক, সে মুসলমান হোক অথবা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই হোক, যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। এরপর আল্লাহ কি বলছেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, এবং যে ব্যক্তি কোনো মানুষকে তার জীবন রক্ষা করলো, আহইয়াহা জীবনকে রক্ষা করলো, তাকে বিপদ থেকে উদ্ধার করলো, তাহলে ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কেমন যেন সে পুরো মানব জাতিকে রক্ষা করছে। তাহলে দেখেন এই এক আয়াতের মধ্যে এত শক্তি, এত পাওয়া। এই আয়াত করে আমেরিকার একজন
দমকল বাহিনী, দমকল কর্মী, ফায়ার সার্ভিসের কর্মী, সে মুসলমান হয়ে গেছে। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনি কেন মুসলমান হচ্ছে, বললো যে আমি তো ফায়ার সার্ভিসে কাজ করি, তা আমি বিভিন্ন মানুষকে কি করি, উদ্ধার করি। হ্যাঁ, যেখানে আগুন লাগে সেখানে কেউ যদি কি হয় আটকা পড়ে, তবে তাকে উদ্ধার করে নিয়ে আসে, কারণ তার জীবন বাঁচাইলাম। হ্যাঁ, এই জীবন বাঁচানোর প্রতিদান এত বেশি যে একজন মানুষকে বাঁচিয়ে দেয়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচাইল। হ্যাঁ, তা আমি যেই ধর্ম আমাকে একজন মানুষকে বাঁচানোর পরিবর্তে পুরো মানব জাতিকে বাঁচানোর স্বভাব আমাকে দিচ্ছে, পুরো মানব জাতিকে বাঁচানোর ক্রেডিট আমাকে দিচ্ছে, এইটা দেখে আমি কি করছি, ইসলাম গ্রহণ করে দিচ্ছি। তাহলে দেখেন, একজন মুসলমানের পক্ষে এই আয়াত নাজিলের পরে অন্যায়ভাবে তাকে হত্যা করা এবং সম্ভব? বরং উল্টা হবে, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করতে যায়, অথবা কোনো কারণ যদি কেউ বিপর্যয়ের শিকার হয়, অথবা তার জীবন যদি কোনো বিপদের কারণে তার জীবন চলে যাওয়ার উপক্রম হয়, তাহলে মুসলমান কি করবে? সবাই মিলে তাকে রক্ষা করবে। এমনিভাবে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ আপনার হাতের দ্বারা অন্য একজন মুসলমানদের ক্ষতিগ্রস্ত না হয়, আপনার মুখের দ্বারা অন্য একজন মুসলমানদের কি হয়, ক্ষতিগ্রস্ত না। শুধুমাত্র অন্যকে হত্যা করা যে অপরাধ তা নয়, বরং ইসলাম এমন এক ধর্ম যেখানে নিজেকে হত্যা করাও কি অপরাধ। আপনি অন্যকে হত্যা করতে পরে সেটা তো দূরে, নিজেকে ক্ষতি করা, নিজেকে হত্যা করা, এটাও কি জঘন্য বা অপরাধ। আল্লাহ তাআলা কিন্তু কালামটাকে সাথ করেন যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ছেড়ে দিও না, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ছেড়ে দিও না। এমনিভাবে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি নিজেকে কোনো বস্তু দ্বারা, কোনো জিনিস দ্বারা হত্যা করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ওই জিনিস দ্বারাই আযাব দেওয়া হবে। অর্থাৎ নিজেকে হত্যা করাও এটা কি অপরাধ, আত্মহত্যা, যেটাকে আমরা কি বলি, আত্মহত্যা বলি। এমনিভাবে ইসলামের বিধান হচ্ছে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে, এই আত্মহত্যাকে নিরুৎসাহিত করার জন্য, সমাজ থেকে নিরুৎসাহিত করার জন্য কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে, তাহলে তার জানা যায় ওই সমাজের অন্য অন্য ব্যক্তিবর্গ, মসজিদুল ইমাম সাহেব এবং অন্যান্য সম্মানী ব্যক্তিবর্গ তার জানাতে কি হবে না, অংশগ্রহণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম একটি ঘটনা ঘটছিল, যেখানে একজন ব্যক্তি আত্মহত্যা করার পরে যখন তার জানাজা উপস্থিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ান নাই, তার জানাজার নামাজের ইমামতি করান নাই। এটা কেন? এই বিধানটা এই জন্য যাতে করে সমাজ থেকে এই আত্মহত্যাকে নিরুৎসাহিত করা হয়। হ্যাঁ, যদি আত্মহত্যা করবে সে যেন তার মাথায় যেন এটা আসে, আমি কি আত্মহত্যা করবো, আমার জানাজার নামাজটা ঠিক পড়াবে না, মুসলিম ইমাম সাহেব পড়াবে না, সম্মানিত ব্যক্তিবর্গ আমার জানাজার নামাজে উপস্থিত হবে না। এছাড়া আত্মহত্যার আরো অনেক শাস্তি কথা হাদিসের মধ্যে গ্রামের মধ্যে বলা হয়েছে। তবে দেখো, আমরা এমন এক ধর্মে বিশ্বাসী, যেই ধর্মে অন্যকে হত্যা করা তো অনেক পরের বিষয়, নিজেকে হত্যা করা, নিজেকে ক্ষতি করা, এটাও কি নিষেধ। এবং অন্যকে ক্ষতি করা, অন্যকে হত্যা করাও কি নিষেধ। অর্থাৎ সন্ত্রাসবাদের কোনো ধরনের জায়গা, হ্যাঁ, সামান্যতম জায়গাও কি ইসলামের মধ্যে নাই। পক্ষান্তরে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করতেছে, হ্যাঁ, সবচেয়ে বেশি বম্বিং করা দেশ হচ্ছে আমেরিকা। হ্যাঁ, যেই দেশটা বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বম নিক্ষেপ করেছে, যে দেশটা, তার নাম হচ্ছে কি আমেরিকা। এবং পারমাণবিক বোমা যেই দেশটা ব্যবহার করেছে, তার নামও কি আমেরিকা। অনেক দেশের কাছে এই পারমাণবিক বোমা আছে, হ্যাঁ, কিন্তু কেউ এই বোমাটা ব্যবহার করে নাই। কে করছে? শুধুমাত্র আমেরিকাই বোমাটা ব্যবহার করছে। অথচ আপনি কোথাও দেখবেন না যে আমেরিকা সন্ত্রাসী, এই কথা কেউ বলে না। অথচ সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড তারাই করতেছে। হাজার হাজার নিরপরাধ মানুষকে তারা হত্যা করতেছে। এই যে তারা এই কাজগুলো করে, এর পিছনে তো একটা ক্ষমতার একটা প্রভাব তো অবশ্যই আছে। তাদের যে বিকৃত যে ধর্ম, খ্রিস্টান ধর্ম, হ্যাঁ, আল্লাহ তাআলা যেই ধর্মগ্রন্থ তাদেরকে দিয়েছিলেন, সেটা তারা কি করেছে? বিকৃত করেছে। বর্তমান যে বিকৃত খ্রিস্টান ধর্ম, এই খ্রিস্টান ধর্মের বিশ্বাস হচ্ছে এমন বিশ্বাস তারা লালন করে, যেটা যে বিশ্বাসটাই সন্ত্রাসীভাবে কি করে দেয়, উৎসাহ দেয়। তাদের বিশ্বাস কি? তাদের বিশ্বাস হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রাখলেন এবং বললেন যে তুমি সব কিছু করতে পারবে, শুধুমাত্র ওই যে একটা গাছ, ওই গাছের ফল তুমি ভক্ষণ করবে না। ওই গাছের ফল খেতে আদম আলাইহিস সালামকে নিষেধ করা হবে। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা নিষেধ অমান্য করে এই গাছের ফল ভক্ষণ করলেন, খেলেন। এটা আদম আলাইহিস সালাম পাপ করেছেন। কি করেছেন?
পাঠ করেছে। এটা হলো তাদের বিশ্বাস, খ্রিস্টান ধর্মের বিশ্বাস বলতে, আমাদের ধর্মের বিশ্বাস বলতে। এখন এই পাপের শাস্তি হিসেবে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করা হয় এবং তার ঔরসে যত সন্তান, যত মানুষ দুনিয়াতে এসেছে সবাই হচ্ছে কি পাপ। আদম আলাইহিস সালামের ঔরসে যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই কি পাপী, সবাই গুনাহগার, কারণ সবাই তো আদম আলাইহিস সালাম থেকেই এসেছে, তাই না? তখন আল্লাহ তাআলা কি করলেন, এই পাপী থেকে, পাপ থেকে মানুষকে মুক্ত করতে আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে দুনিয়াতে প্রেরণ করলেন যে আদম আলাইহিস সালামের ঔরসে যে কি হয় নাই, জন্মগ্রহণ করে নাই, বরং সব আল্লাহ তাআলা, হ্যাঁ, তিনি তার ঔরসে একজন সন্তান এবং মানুষকে জন্ম দিলেন, যিনি হলেন ঈসা ইবনে মারইয়াম মাসীহ। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ওনার তো কোনো কি ছিল না, কোনো পিতা ছিল না, বরং আল্লাহ তাআলা তার কুদরতে পিতাবিহীন একজন সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। হ্যাঁ, এটা তো আমাদের বিশ্বাস। তাদের বিশ্বাস হলো যে আল্লাহ তাআলা হলেন, আল্লাহ তাআলা নিজের ঔরসে তিনি সন্তান দিয়েছেন। হ্যাঁ, আমাদের বিশ্বাস কি আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি জন্ম নেন নাই, ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই। খ্রিস্টানদের বিশ্বাস কি আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন। যাই হোক, এই সন্তানটা হচ্ছে পাপ মুক্ত সন্তান এবং তিনি ঈসা ইবনে মারইয়াম তাদের বিশ্বাস অনুযায়ী তিনি আল্লাহ তাআলা দোয়া করেছেন যে আমার উম্মত, হ্যাঁ, পাপ নিয়ে তো কেউ জান্নাতে যেতে পারবে না, কারণ জান্নাতে কেউ পাপ নিয়ে গুনাহ নিয়ে যেতে পারবে না। সুতরাং আমার মতে যত পাপ আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহের ভার আল্লাহ তুমি আমাকে দাও এবং তার শাস্তি আমি গ্রহণ করবো। তুমি আমাকে তার শাস্তি হিসেবে দুনিয়াতে তুমি আমাকে করো, সুনিবৃদ্ধ করে আমাকে মৃত্যু দাও। আমি আল্লাহ তাআলা তার দোয়া করতে পেরেছি। এটা হলো তাদের বিশ্বাস। তাহলে তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম সমস্ত মতে, ঈসা আলাইহিস সালামের মুদ্রা রয়েছে, বর্তমানে যারা খ্রিস্টান রয়েছে, তাদের সকলের গুনাহগুলো কি করেছেন, নিজের ঘরে নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, এই জন্য তাদের কোনো কি নাই, গুনাহ নাই। তারা যত অন্যায় করুক সমস্ত অন্যায় থেকে নিয়ে নিছে, ঈসা আলাইহিস সালাম নিয়ে নিছে, তাদের আর কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ। এটা তাদের ধর্মের বিষয়। তাহলে আপনি খেয়াল করেন, যদি কেউ এই বিশ্বাস ধারণ করে, এই বিশ্বাস পোষণ করে যে আমি যত গুনাহ করি আমার কোনো গুনাহ হবে না, ওই ব্যক্তির মাধ্যমে, ওই ব্যক্তির দ্বারা কি গুনাহ থেকে বিরত করা সম্ভব? সে তো আর বেশি কি করবে, গুনাহের কাজ করবে, কারণ সে তো জানে, সে তো বিশ্বাস করে যে আমি যত গুনাহ করি আমার কোনো শাস্তি হবে না, আমার সব শাস্তি নিয়ে নিছে আমার নবী, আমার শাস্তি নেই। এই জন্য আপনি দেখবেন পৃথিবীতে যত অরাজকতা, যত অন্যায় ঘটে, হত্যা এবং যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের পিছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রাখে তারা হচ্ছে খ্রিস্টান, বর্তমান খ্রিস্টান। এটার পেছনে তার ক্ষমতা দায়ী, তিনি তাদের ধর্ম বিশ্বাসটাও কি দায়ী। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, বরং যে পাপ করবে, যে গুনাহ করবে, তার গুনাহের বোঝা তাকেই বহন করতে হবে। তাহলে বোঝা গেল যে ইসলামকে যেভাবে দুনিয়ার মাঝে প্রতিষ্ঠিত করা হয়েছে এটা আসলে মিথ্যা, ভুল, কারণ ইসলাম হচ্ছে মানবিক ধর্ম। তবে ইসলামের মধ্যে কি রয়েছে, জিহাদ রয়েছে, কি রয়েছে, জিহাদ রয়েছে এবং সন্ত্রাস দমনের ব্যবস্থা রয়েছে। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সন্ত্রাসী কর্মকাণ্ড যখন দমন করেছেন, সেই ঘটনাটা হলো ৬ষ্ঠ হিজরিতে মদিনা, বাহরাইন থেকে একটা দল মদিনায় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, এসে তারা মুসলমান, তারা বাহরাইন থেকে এসেছে। তো বাহরাইনে তারা তো গ্রামে বসবাস করতে, মদিনায় শহরে তারা আসছে। শহরে আসার পরে এই শহরের আবহাওয়া তাদের অনুকূলে হয়নি, প্রতিকূলে হয়েছে। এই জন্য তারা অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে, পেটে সমস্যা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অসুস্থ হয়ে পড়লাম, আমাদেরকে আপনি কি বিকল্প কোনো ব্যবস্থা করে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা অমুক গ্রামে চলে যাও, ওই গ্রামের যে রাখালরা আছে তাদেরকে দিয়ে আমার কথা বলবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাদের সাথে থাকার অনুমতি দিছে। ওই রাখালদের সাথে তোমরা থাকবা, উটের দুধ তোমরা পান করবা, হ্যাঁ, বকরির গোশত তোমরা খাবা, হ্যাঁ, এবং এই শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে গ্রামের স্বচ্ছ পরিবেশে তোমরা থাকবা এবং চিকিৎসা হিসেবে তোমরা, হ্যাঁ, উটের পেশাব তোমরা পান করবা, চিকিৎসা হিসেবে। তো তারা গ্রামে চলে গেল। গ্রামে যাওয়ার পরে তারা সেখানে যে সুস্থ সবল হলো এবং শুধু সুস্থ সবল হয় নাই, খুব শক্তিশালী হয়ে গেছে, হ্যাঁ, শক্তিশালী হয়ে গেছে। হওয়ার পরে এই দলটা সবাই মুরতাদ হয়ে গেল। কি হয়ে গেল? মুরতাদ হয়ে গেল, অর্থাৎ ইসলামকে তারা ত্যাগ করল এবং ওই রাখালদেরকে নির্মমভাবে তারা হত্যা করল, হ্যাঁ, হাত কেটে, পা কেটে এবং চোখ উপরে ছেড়ে, খেজুর গাছের টাকা দিয়ে চোখ উপরে ছেড়ে ওই এই রাখালদেরকে নির্মমভাবে হত্যা করে ওই রাখালের যে পশুগুলো ছিল, উট ছিল, হ্যাঁ, এই উটগুলো নিয়ে তারা বাহরাইনের দিকে রওনা দিয়ে দিল। এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড তারা ঘটাল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক দলকে পাঠালেন তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য। সাহাবায়ে কেরাম তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসছেন। এবার তাদের শাস্তির বিধান আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তখন আয়াত নাযিল করলেন। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. الله تعالى يقول إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا যে নিশ্চয়ই যারা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা এবং জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের শাস্তি হলো আইন কত্তালু তাদেরকে হত্যা করা হবে তাদেরকে কি করা হবে হত্যা করা হবে তাহলে সন্ত্রাসের শাস্তি হলো হত্যা অথবা আউ ইউসাল্লাবু তাদেরকে ক্রুশবিদ্ধ করা হবে শুলিবিদ্ধ করা হবে শুলিতে চালানো হবে আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ অথবা তাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া অর্থাৎ বাম হাত ডান পা অথবা ডান হাত বাম পা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া হবে অথবা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম এই দেশ থেকে বিতাড়ন বা সমাজ থেকে বিচ্যুত করা হবে এটাকে অনেকে জেলখানায় আবদ্ধের সাথে তুলনা করেছে। সমাজ থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। হ্যাঁ, সমাজ থেকে বের করে জেলখানায় আবদ্ধ করা হবে। এটা হলো শাস্তি। এগুলো আল্লাহ তাআলা বলছেন যারা রাহুম ফিদ দুনিয়া, এটা হচ্ছে তাদের দুনিয়ার লাঞ্ছনা দুনিয়ার শাস্তি। আর আখিরাতে ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, দুনিয়ার শাস্তি তো আছেই, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতেও তাদের জন্য কি রয়েছে যন্ত্রণাদায়ক হ্যাঁ বড় শাস্তি তাদের জন্য আখিরাতেও রয়েছে। এটা ছিল ইসলামের সন্ত্রাস দমনের সর্বপ্রথম ঘটনা। এবং এমনিভাবে ইসলামে আরেকটা সবচেয়ে বড় বিধান সেটা হচ্ছে জিহাদ। সেটা কি জিহাদ? এই জিহাদ মূলত হচ্ছে সন্ত্রাসকে দমন করার জন্য একটি মাধ্যম, সন্ত্রাসকে দমনের একটি মাধ্যম। জিহাদের কথা বলে মূলত ইসলাম কি বলা হয় যে ইসলাম হচ্ছে সন্ত্রাসী ধর্ম। অথচ আপনি দেখেন ইসলাম তো শুধু একটা ধর্ম না, ইসলামের সাথে সবচেয়ে বড় অন্যায় যেটা হয় যে ইসলামকে ধর্ম হিসেবে দেখা হয়। কি হিসেবে দেখা হয়? ধর্ম হিসেবে দেখা হয়। কারণ ইসলাম কোনো ধর্ম নয়, মানে এটা একটা কমপ্লিট জীবন বিধান, সম্পূর্ণ জীবন বিধান। একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কিছু আছে সমস্ত কিছুর বিধান ইসলামের মধ্যে আছে। এখন একজন মানুষ সে যদি রাষ্ট্রপ্রধান হয় তার জন্য ইসলামে কি আছে? বিধান আছে। সে যদি মন্ত্রী হয় তার জন্য ইসলামের বিধান আছে। সে যদি প্রজা হয়, জনগণ হয়, তার জন্য ইসলামের বিধান আছে। সে যদি স্বামী হয়, সে যদি পিতা হয়, সে যদি স্ত্রী হয়, সে যদি মা হয়, সে যদি ছেলে হয়, মেয়ে হয়, কন্যা হয়, যাই হোক, যে পর্যায়ে সে থাকুক না কেন, সে যদি কর্মচারী হয়, মালিক হয়, হ্যাঁ, কৃষক হোক, যেই হোক, ব্যবসায়ী হোক, সবার জন্য ইসলামের কি রয়েছে? বিধান রয়েছে। তেমনিভাবে যে জিহাদ এটা হচ্ছে হলো রাষ্ট্রীয় বিধান। কি রাষ্ট্রীয় বিধান? গত জীবনে আমরা আলোচনা করেছিলাম, যেমন বাংলাদেশ রাষ্ট্রের জন্য কি সেনাবাহিনী আছে না বাংলাদেশ রাষ্ট্রের? তাহলে কি বাংলাদেশ রাষ্ট্রের সন্ত্রাসী রাষ্ট্র হয়ে গেছে? হ্যাঁ, সেনাবাহিনী তো অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে, সবসময় রেডি থাকে তারা গুলি করার জন্য। তার মানে কি সে সন্ত্রাসী? না, বরং এটা কেন? যাতে শত্রুরা আমাকে আক্রমণ করতে না পারে, আমার দেশটাকে যেন শত্রুরা দখল করতে না পারে। হ্যাঁ, পুলিশ আছে অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকে, তার মানে কি সে সন্ত্রাসী? না, বরং এইটা কেন? যাতে সমাজে একটা শৃঙ্খলা থেকে বজায় থাকে, বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, যার যেমনি ইচ্ছা কাউকে যেন করতে না পারে, ক্ষতি করতে না পারে, চুরি করতে না পারে, ছিনতাই করতে না পারে। ঠিক সেই কারণেই ইসলাম যদি জিহাদ না থাকতো তাহলে ইসলাম তো একটা অপূর্ণাঙ্গ ধর্ম হিসেবে অপূর্ণাঙ্গ ধর্ম। এই জন্য ইসলামের জিহাদটা হচ্ছে সেরকম, এটা একটা সশস্ত্র বাহিনী যারা মুসলমানদের স্বার্থ রক্ষা করবে, মুসলমানদের ভূখণ্ডকে রক্ষা করবে। হ্যাঁ, সমাজের মধ্যে দেশের মধ্যে শৃঙ্খলা যারা বজায় রাখে। এবং এই জিহাদ কি রয়েছে বিভিন্ন